আমরা আজকে লিসনিং নিয়ে কথা বলবো। আমরা আজকে ক্যামব্রিজ 17 টেস্ট 2 এর সেকশন 4 এর যে লিসনিং এর যে ফিলিংটা আছে সেটা আমরা সলিউশন করার চেষ্টা করব। তো লিসনিং এর মূল কাজটা করার আগে তার পূর্বে আমি কিছু কথা বলবো যেগুলো বেসিক লেভেলের কথাবার্তা। যেমন হচ্ছে আমাদের লিসনিংটা আসলে মূলত কাজ করে আপনার প্রোনাউন্সিয়েশনের সাথে। আমরা অনেক সময় স্পিকাররা কি বলে আমরা আসলে বুঝতে পারি না, না বোঝার কারণে কিন্তু আমরা লিসনিংয়ে ভালো একটা মার্ক আনতে পারি না। এটা একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে আমি বলবো যাদের প্রোনাউন্সিয়েশন নিয়ে প্রবলেম রয়েছে তারা অ্যাট ফার্স্ট আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক করে নেবেন আগে। এনিহাও আপনারা এটা চেষ্টা করে নেবেন যাতে আপনাদের প্রোনাউন্সিয়েশনটা সঠিক হয়, কারণ যে স্পিকাররা আপনাদের এই এগুলো অডিওগুলো রেকর্ড করবে ওনারা অবশ্যই সঠিক প্রোনাউন্সিয়েশন করবে, ভুলটা ওনারা করবে না। কিন্তু আমরা সঠিকটা না জানার কারণে অনেক সময় ওনাদের কথা আমরা বুঝতে পারি না। কথা কি বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে অ্যাট দ্য বিগিনিং টাইম আমাদের উচিত হবে যে আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক করে নেওয়া। প্রোনাউন্সিয়েশনের কিছু ফিচার্স আছে সেগুলো জেনে ইউটিউব থেকে হোক, বই পড়ে হোক বা কোনো কোর্স করে হোক, এনিহাও আমাদের উচিত হবে এগুলো আগে শিখে নেওয়া। দেন হচ্ছে আমাদের আমরা প্র্যাকটিস করবো হচ্ছে এই লিসনিংয়ের যে ইয়াগুলো আছে অডিওগুলো আছে সেগুলো নিয়ে। তো এখন আমরা আসুন মূল আলোচনা চলে যাই। মূল আলোচনা হচ্ছে আমাদের আজকের যে পার্টটা, এটা হচ্ছে পার্ট 4, দ্যাটস মিনস সেকশন 4। সেকশন 1 এবং সেকশন 4 থাকে গ্যাপ ফিলিং। 1টা খুব ইজি হয়, 4টা নিয়ে অনেকে কনফিউজ ফিল করে, হ্যাঁ, যেটা অনেক কঠিন হয়। তো আমি এই জন্য আসলে 4টা নিয়ে প্রথম ভিডিওটা আমি আপনার দিচ্ছি লিসনিংয়ের। আশা করি আপনার আজকের ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন, আশা করি আপনার খুব অনেক বেশি উপকৃত হবে এবং খুব সহজে আশা করি এগুলো বুঝতে পারবেন। সো চলুন তবে শুরু করা যাক। পার্ট 4, কোশ্চেন 31 to 40। এখানে কোশ্চেন হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত। কমপ্লিট দ্য নোটস বিলো, নিচের নোটগুলো কমপ্লিট করতে বলছে। রাইট ওয়ান ওয়ার্ডস অ্যান্স অর আ নাম্বার ফর ইস আনসার। প্রত্যেকটা আনসারের জন্য আপনি একটা ওয়ার্ড লিখবেন অথবা নাম্বার লিখবেন, এটা বলছে। এটা হচ্ছে তাদের ইনস্ট্রাকশন। তো আমাদেরকে কি করতে হয়, মূলত যে টেকনিকটা আমাদের অ্যাপ্লাই করতে হয় লিসনিং এর এই যে গ্যাপ ফিলিংগুলো করার জন্য বা লিসনিং এর যে কোনো ইগুলো আমাদের প্রশ্নের সলিউশন করার জন্য আমাদের একটা যে মেইন যে টেকনিকটা অবলম্বন করতে হয় সেটা হলো আমাদের প্রিডিকশন করতে হয়। প্রিডিকশন বলতে এখানে কোন আনসারটা হতে পারে এটা আমাদেরকে ধারণা নেওয়া। প্রত্যেকটা লিসনিং পার্টে প্রত্যেকটা সেকশনে যখন আপনি অডিওগুলো শুনবেন, শোনার পূর্বেই কিন্তু ওনারা আপনাকে একটু সময় দিবে এই প্রশ্নগুলো দেখার জন্য, বোঝার জন্য। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, কখনো কখনো 1 মিনিটের মতো সময় দেবে। ওই সময়টা কেন দিবে? আপনি এই প্রশ্নগুলো পড়ে আপনি বুঝে নেবেন এবং ধারণা করে নেবেন যে এখানে এরকম একটা অ্যান্সার হতে পারে, যার জন্য কিন্তু ওনারা সময়টা দিয়ে থাকে। তো অ্যাট দ্য বিগিনিং টাইম আমাদের কি করতে হবে, আমরা অডিও প্লে করার পূর্বে প্র্যাকটিসের জন্য সর্বপ্রথম আমরা প্রিডিকশন করার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে এগুলোর প্রিডিকশন করার চেষ্টা করি। তো হেডলাইনটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি অন দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। এটা ছিল আমাদের হেডলাইন। তারপর হচ্ছে দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ স্পিকার্স। আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের আপনার আছে কি প্রায়, অ্যাপ্রক্সিমেট হচ্ছে প্রায় ড্যাশ স্পিকার্স, মানে প্রায় কতজন স্পিকার্স, এখানে এটাই বোঝাচ্ছে। স্পিকার্স মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় কতজন, মানে এখানে একটা সংখ্যাকে ওনারা গ্যাপ রেখেছে, এই সংখ্যাটা আমাদের হবে আনসার। এই যে সংখ্যাটা আমি বললাম, এই যে আমি প্রিডিক্ট করলাম যে এখানে একটা সংখ্যা হবে, এটাকে বলে আপনার প্রিডিকশন। এটাই আপনি যে করলেন যে এখানে নাম্বার হবে, হ্যাঁ, এটা একটা নাম্বার হবে, কারণ হচ্ছে এখানে স্পিকারের কথা বলছে এবং অ্যাপ্রক্সিমেট সামনে দিয়ে বলছে, মানে প্রায় স্পিকার, এতজন স্পিকার, তাই নাকি? এই তো জন, তার মানে কি আমরা ধরে নেব যে এখানে একটা নাম্বার বলবে, এই নাম্বারটা আমাদের এখানে অ্যান্সার হবে। এটাকে বলে প্রেডিকশন। আর এখানে যে স্পিকারস রয়েছে সেই স্পিকারের জায়গায় পরিবর্তে ওনারা অন্য কিছু বলতে পারে, পিপল বলতে পারে, তারপর হচ্ছে আপনার টিচার বলতে পারে, স্টুডেন্ট বলতে পারে, এনি হবে, মানে যে কোনো ধরনের পার্সনের কথা ওনারা বলবে। আবার এখানে আছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারে, অ্যাপ্রক্সিমেটের সিনোনিম অনেক কিছু আছে, সেগুলো বলতে পারে, বাউট বলতে পারে, রাউন্ড বলতে পারে, এই ধরনের কোনো কিছু বলবে। তা আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করব যে এখানে আমাদের আনসারটা কি হবে, এটা প্রিডিক্ট করব। আর যদি সম্ভব হয় আমরা একটা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এখান থেকে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি স্পিকারটা আছে এখানে, যদি আমরা নিতে চাই এটা আমরা নিতে পারবো, যদিও ওনারা সরাসরি বলবে না, হ্যাঁ, এটা
ঘুরিয়ে বলার চেষ্টা করে। আচ্ছা, মানে সিনোনিম ওয়ার্ড তারা ইউজ করার চেষ্টা করে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এখানে আমাদের একটা নাম্বার হবে, আর সাথে আমরা স্পিকারটা ধরে রাখবো যে স্পিকার কথা বলে কিনা। এরপর নাম্বারটা বলে কিনা, যেটা বলবে নাম্বার এটা আমরা অ্যান্সারে লিখে দেব। দ্বিতীয়ত হচ্ছে দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ড্যাশ দ্যাট ইজ স্টিল গ্রোয়িং। আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের আছে একটি কোনো কিছু যা এখনো বৃদ্ধি পাচ্ছে। স্টিল গ্রোয়িং মানে কি এখনো বৃদ্ধি পাচ্ছে। তা আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের কি আছে যেটা এখনো বৃদ্ধি পাচ্ছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে আয়ের পরে আপনার একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা কি হবে? আয়ের পরে অবশ্যই আমাদের একটা সিঙ্গুলার নাউন হবে, অন্য কিছু হবে না। আর্টিকেল যদি আ থাকে ওটা ধরে নেবেন যে সেখানে একটা সিঙ্গুলার নাউন হয়, অন্য কিছু হয় না। তো এখানে আমাদের জানার বিষয় হচ্ছে এখানে এই সিঙ্গুলার নাউনটা কি হবে সেটা আমরা শুনে আমরা আইডেন্টিফাই করব। আর এখানে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি যে এই যে স্টিল গ্রোয়িং কথাটা আছে এটাকে নিতে পারি, যে স্টিল গ্রোয়িং, এটাকে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি যে স্টিল গ্রোয়িং, এখন ওটা চলমান, মানে আহ, বর্ধিত হচ্ছে। কি বর্ধিত হচ্ছে? যেটা ছিল আইসল্যান্ডিকের কোনো কিছু একটা। দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ড্যাশ, আ ড্যাশ কোনো কিছু। ঠিক আছে, এই অ্যান্সারটা আ দিয়ে বলতে পারে, দা দিয়েও বলতে পারে, মানে সিঙ্গুলার একটা ডিটারমিনার বলেই তারা এখানে অ্যান্সারটা বলবে, যেটাই বলে। আচ্ছা, দেন হচ্ছে দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ নট চেঞ্জ আ লট বাট দ্য লাস্ট থাউজেন্ড ইয়ার্স। এটা বলতেছে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজটা কি হয় নাই না আপনার তত একটা চেঞ্জ হয় নাই। কোন সময়? ওভার দ্য লাস্ট থাউজেন্ড ইয়ার্স, গত 1000 বছরও এটা তেমন কোনো একটা চেঞ্জ হয় নাই। দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ওয়ার্ডস। আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের আছে কি একটা নিজস্ব শব্দ বা ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ফর কম্পিউটার বেস কনসেপ্ট। কম্পিউটার বেস কনসেপ্টের জন্য রয়েছে সাসেস, যেমন ওয়েব ব্রাউজার অ্যান্ড সামথিং। তাহলে কম্পিউটার বেস কনসেপ্টের জন্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের কিছু আছে, একটা ভাষা আছে। এর মধ্যে হচ্ছে কি একটা দিয়েছে সাসেস ওয়েব ব্রাউজার। এই সাসেসের জায়গায় যেমন লাইকও দিতে পারে, ফর এক্সাম্পল দিতে পারে, ফর ইনস্ট্যান্ট দিতে পারে, যে কোনো একটা ওনারা বলবে, অথবা সাসেসে বলতে পারে। সাসেস বলে ওনারা বলবে কি ওয়েব ব্রাউজার। একটা হচ্ছে ওয়েব ব্রাউজার, এবার অন্যটা কি সেটা আমাদের খুঁজে বাইর করতে হবে। তাহলে ওয়েব ব্রাউজারটা এখানে আনকাউন্টেবল, মানে ঠিক এরকম একটা আনকাউন্টেবল নাউনই এখানে আমাদের বসবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম আমাদের কি একটা আনকাউন্টেবল নাউন বসবে। তাহলে আমাদের এটা হচ্ছে নাউন। ঠিক আছে, ওকে। এটা কোন ধরনের নাউন? এই যে ওয়েব ব্রাউজারের মতো একটা নাউন, এরা ওনারা কথা বলবে। আর এখানে আমরা কিওয়ার্ড হিসাব নিতে পারি, ওয়েব ব্রাউজারটা নিতে পারি, যেহেতু এটার পরে ওনারা কথাটা বলবে। আচ্ছা, তারপরে বলতেছে কি ইয়ং স্পিকার্স। ইয়ং স্পিকাররা কি হচ্ছে? ইয়ং স্পিকার আর বিগ ইউজার অফ ডিজিটাল টেকনোলজি। ডিজিটাল টেকনোলজির সবচেয়ে বড় মানে ব্যবহারকারী হচ্ছে ইয়ং স্পিকাররা, মানে ইয়ংরা ডিজিটাল টেকনোলজিটাকে বেশি ইউজ করে, এটা বলতেছে সাসেস। যেমন, যেমনটা কি কি ব্যবহার করে? এই যে আপনার ডিজিটাল টেকনোলজির মধ্যে এই যে অনেক কিছু ইউজ করে ইয়ংরা, তার মধ্যে কি ব্যবহার করে, এইটাই হবে এখানে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কি ব্যবহার করে এটাও আমাদের হবে একটা নাউন, যে কোনো একটা কিছু ইয়ংরা ব্যবহার করে। ঠিক আছে, সাসেস সামথিং। তো সাসেসের পরে আমাদের এখানে হবে কি এটা একটা নাউন হবে, তবে এই নাউনটা হবে আমাদের কি, যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল, আর আনকাউন্টেবল হবে আমাদের হবে কি এটা আনকাউন্টেবল হবে। কেন হবে এরকম? কারণ সাসেসের পরে এখানে কোনো ডিটারমিনার নাই। ডিটারমিনার থাকলে ডিটারমিনার অনুযায়ী নাউন হয়, আর না থাকলে এটা প্লুরাল হয়। তো ধরনের আমাদের এটা হবে একটা প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা বুঝে গেলাম। আর এখানে কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি এটাকে, যে ডিজিটাল টেকনোলজিটা নিতে পারি, এটার পরে ওনারা কিছু বলবে। ঠিক আছে, আমরা ডিজিটাল টেকনোলজিটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, দেন ইয়ং স্পিকার্স আর বিকামিং ড্যাশ ভেরি কুইকলি। ইয়ং স্পিকাররা হচ্ছে খুব দ্রুত, কি হচ্ছে ওনারা? এই হওয়া মানে হচ্ছে কি কনভার্ট হওয়া, মানে রূপান্তরিত হওয়া। আগে একটা জায়গায় ছিল, সেটাকে চেঞ্জ হয়ে অন্য কিছুতে ওনারা রূপান্তরিত হয়ে গেছে, হতে যাচ্ছে বা হচ্ছে। And কিসে রূপান্তরিত হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করার বিষয়। তো এই ক্ষেত্রে আর বিকামিং এর পরে আমাদের এখানে
বসতে পারে কোনো অবজেক্ট, অথবা আমাদের নাউন বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে, যে কোনো একটা এখানে বসবে যেটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এখানে তাহলে আমরা লিখে নিতে পারি, এটা হতে পারে আমাদের কোনো নাউন, ঠিক আছে? নাউন হলেও সেখানে আমাদের হবে কিটা, যদি নাউন হয় তাহলে প্লুরাল হবে অথবা আনকাউন্টেবল হবে, ঠিক আছে? এটা হতে পারে নাউন অথবা কি হতে পারে, অ্যাডজেক্টিভ। ওকে, এডি লিখে দিলাম, হ্যাঁ। এটা হতে পারে কোনো একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ। দেখি কি হয়। ওকে, আর এখানে কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি ভেরি কুইকলিটা নিতে পারি। ভেরি কুইকলি তো পরে বলছে, বিকামিংটা আমরা নিতে পারি। বিকামিং মানে হচ্ছে কি, ট্রান্সফর্মিং, বা হচ্ছে আপনার কি বলে এটাকে, কনভার্জিং, অথবা বিকামিংও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বিকামিং এর পরে মানে ইয়ং স্পিকাররা হচ্ছে কি, খুব দ্রুত কি হচ্ছে, এটা আমাদের হচ্ছে বাইর করতে হবে আর কি, আইডেন্টিফাই করতে হবে। দেন young speakers are having discussion using only English while they are in the dash at school. Young speakers are having discussion. Young speaker কি করতেছিল, ডিসকাশন করতেছিল ইউজিং অনলি ইংলিশ, শুধুমাত্র ইংলিশটা তারা ইউজ করবে ওয়াইল দে আর ইন দ্য, যখন তারা থাকবে কোথায়, কোন একটা প্লেসে, অ্যাট স্কুল, স্কুলের কোনো একটা প্লেসে তারা যখন থাকবে, হ্যাঁ, তখন তারা শুধুমাত্র ইংলিশটাকে ব্যবহার করবে। এটা তারা হচ্ছে কি করতেছিল, ডিসকাশন করতেছিল। তাহলে ইন দা এর পর আমাদের কি হবে, অবশ্যই নাউন হবে, এবং এই নাউনটা আমাদের সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন যে কোনো একটা হবে। তাহলে নাউন, নাউন মানে একটা প্লেস আর কি। ইন, যেহেতু হোয়াইল দেয়ার ইন দা, তারা থাকবে কোথায়, কোনো একটা প্লেসে, স্কুলের কোনো একটা প্লেসে তারা থাকবে। তো স্কুলের কোন প্লেসে তারা থাকবে সেটা আমাদের জানার বিষয়। তো এখানে আমরা কিওয়ার্ড হিসাব নিতে পারি আমাদের ওই যে স্কুলটা নিতে পারি, হ্যাঁ, স্কুলটা নেব। ওকে, দেন হচ্ছে young speakers are better able to identify the content of a dash in English than Icelandic. ইয়ং স্পিকাররা কি হয়, সক্ষম হয় কোনো কিছু আইডেন্টিফাই করতে, দ্য কন্টেন্ট অফ সামথিং, কন্টেন্টের কোনো কিছু, কোনো কন্টেন্টের কোনো কিছু তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয় ইংলিশে, ইংরেজিতে, দেন আইসল্যান্ডিক, আইসল্যান্ডিকের চাইতেও ইংলিশে তারা কোনো কিছু, কন্টেন্টের কোনো কিছু আইডেন্টিফাই করতে সক্ষম হয়। তাহলে কন্টেন্টের কি আইডেন্টিফাই করতে ওনারা সক্ষম হয়, কন্টেন্টের কি কোনো সাউন্ড আইডেন্টিফাই করতে, নাকি কোনো ভিডিও আইডেন্টিফাই করতে, নাকি কোনো টেক্সট আইডেন্টিফাই করতে, নাকি কোনো ইমেজ, যে কোনো একটা কন্টেন্ট মানে তো আমরা এগুলো বুঝি, কন্টেন্টের যে কোনো একটা কিছু ওনারা আইডেন্টিফাই করতে পারে, এবং এই আইডেন্টিফাইটা কি হবে, আমাদের সিঙ্গুলার নাউন হবে, কারণ এখানে এ দেওয়া আছে এর উপর, তাই না, দেওয়া আছে আর্টিকেল, তার মানে কি এটা একটা নাউন হবে যেটা ওনারা আইডেন্টিফাই করতে পারে। এই এইটাও আমাদেরকে একটা সিঙ্গুলার নাউন। তো কন্টেন্ট, আইডেন্টিফাই দ্য কন্টেন্ট, আমরা কন্টেন্টটাকে নিতে পারি কিওয়ার্ড হিসাবে। ওকে, দেন আমাদের এখানে কি হবে, নাউন বসবে। তারপর হচ্ছে টেকনোলজিক্যাল অ্যান্ড ইন্টারনেট কোম্পানিজ রাইট ভেরি লিটল ইন Icelandics because of the small number of speakers, মানে অল্প সংখ্যক স্পিকার থাকার কারণে টেকনোলজি এবং ইন্টারনেট কোম্পানিগুলো লিখে কিসে, আইসল্যান্ডিক ভাষাতে খুব কম লিখে, কারণ এই ভাষায় ইউজার কম। অ্যান্ড বিকজ অফ হাউ কমপ্লিকেটেড ইটস, এবং আরেকটা কারণ আছে যে এটা এতটা কমপ্লিকেটেড, মানে খুব কঠিন, কি, ইটস সামথিং, ইটস কি, ইটস সামথিং ইজ, যেহেতু ইজটা হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব, তার মানে এখানে সিঙ্গুলারটা নাউন বসবে। আর তাছাড়া আমরা জানি ইটস হচ্ছে আমাদের এখানে কি, পসেসিভ, পসেসিভের পরে সবসময় আমাদের কি হয়, নাউন হয়। তাহলে এখানে আমাদের হবে একটা নাউন, সেই নাউনটা কি হবে, সিঙ্গুলার নাউন হবে। আর এটা কি হবে, বিষয়টা হচ্ছে এরকম, যে টেকনোলজি এবং ইন্টারনেট কোম্পানিগুলো আপনার এই যে আইসল্যান্ডিক ভাষাটা খুব কম ব্যবহার করে, কারণ এটার ব্যবহারকারীর সংখ্যা কম। অন্যদিকে এটা একটু কঠিন, কোনো কিছু, এটার কোনো কিছু একটা কঠিন, ইটস বলছে না, হাউ কমপ্লিকেটেড ইটস, এর কোনো কিছু কঠিন। এখন কঠিনটা কি সেটা আমাদের বাইর করতে হবে, ইটস সামথিং ইজ, তাই না? তাহলে এখানে আমাদের যে কোনো একটা কিছু বলবে যে এটা কঠিন, কমপ্লিকেট দিয়ে বলবে, তাহলে কমপ্লিকেট আমরা দাগিয়ে রাখি।
হয়তো কমপ্লিকেটেড জায়গায় ডিফিকাল্ট দিতে পারে বা অন্য কিছু এরকম বোঝাবে, বুঝিয়ে বলবে যে এটা কি, সেটা আমরা এখানে আমাদের আনসার স্ক্রিপ্টে লিখবো। এই হলো এটা। তারপর হচ্ছে দ্য আইসল্যান্ডিস গভর্নমেন্ট, আইসল্যান্ডিক গভর্নমেন্ট কি বলে, হ্যাজ সেট আপ আ ফান্ড টু সাপোর্ট দ্য প্রোডাকশন অফ মোর ডিজিটাল কন্টেন্টস ইন দ্য ল্যাঙ্গুয়েজ। আইসল্যান্ডিস গভর্নমেন্ট কি করছে, হ্যাজ সেট আপ আ ফান্ড, একটা ফান্ড সেট আপ করছে টু সাপোর্ট দ্য প্রোডাকশন অফ মোর ডিজিটাল কন্টেন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষাতে অধিক পরিমাণ কন্টেন্ট তৈরি করার জন্য, তৈরি করতে সাপোর্ট করার জন্য ওনারা কি করেছেন, একটা ফান্ড সেট আপ করেছেন। আচ্ছা, তারপর হচ্ছে দ্য আইসল্যান্ডিক গভর্নমেন্টস বিলিভস দ্যাট আইসল্যান্ডিক হ্যাজ আ সিকিউর ফিউচার। ওনারা বিশ্বাস করে যে আইসল্যান্ডিক হচ্ছে কি একটা ভবিষ্যতে একটা নিশ্চিত ভবিষ্যৎ, ঠিক আছে, দেন বা সুরক্ষিত ভবিষ্যৎ। তারপর হচ্ছে দ্য আইসল্যান্ডিক গভর্নমেন্টস ইজ ওরিড দ্যাটস ইয়ং আইসল্যান্ডার্স মে লস দেয়ার সামথিং অ্যাজ আইসল্যান্ডার্স। আইসল্যান্ডের গভর্নমেন্টের ওনারা হচ্ছে কি, সরকার হচ্ছে একটু চিন্তিত কেন, যে ইয়ং আইসল্যান্ডার যারা, তারা হয়তো বা হারিয়ে ফেলতে পারে, দে মে লস, তারা হারিয়ে ফেলতে পারে তাদের তাদের কোনো কিছু, তাদের কোনো কিছু তারা হারিয়ে ফেলতে পারে। তাদের কি হারিয়ে ফেলতে পারে সেটা আমাদের খুঁজে দেখার বিষয়। এখন তাদের কোনো কিছু হারিয়ে ফেলবে, এটাও একটা নাউন হবে। এখন যেহেতু পূর্বে পূর্বে আমাদের প্লুরাল ডিটারমিনার আছে, এখানে আমাদের নাউনটাও প্লুরাল হওয়ার সম্ভাবনা। তাহলে প্লুরাল একটা নাউন আমাদের তারা কি করবে, হারিয়ে ফেলবে, অথবা সিঙ্গুলার নাউন যে কোনো একটা হবে, সিঙ্গুলার তো প্লুরাল নাউন হবে এখানে, কিন্তু নাউনটা হবে প্লুরাল। এই, তাহলে আমরা বুঝলাম যে এখানে আইসল্যান্ডের গভর্নমেন্ট কি হচ্ছে, চিন্তিত আছে যে আইসল্যান্ডারটা হয়তোবা কোনো কিছু হারিয়ে ফেলবে। তো আইসল্যান্ডার মে লস দেয়ার, তারা হারিয়ে ফেলবে, কি হারিয়ে ফেলবে এটা আমাদের জানার বিষয়। তাহলে এটা হবে একটা নাউন। দেন দ্য Icelandic government is worried about the consequence of Sealand not being something is either Icelanders or English. আইসল্যান্ডের গভর্নমেন্টটা হচ্ছে কি চিন্তিত কিসের রেজাল্টে, বাচ্চাদের রেজাল্টে মানে ফলাফলে, নট বিং সামথিং হবে না কোনো কিছু, ইন আইদার আইসল্যান্ডার অর ইংলিশ, ইংলিশে এবং আইসল্যান্ডার কোনোটাতে তারা কোনো কিছু হবে না, এরকম বোঝাচ্ছে। কি হবে না সিনল্যান্ডরা, এটা নিয়ে হচ্ছে ওনারা চিন্তিত আছে গভর্নমেন্ট। তো কি হবে না সেটা আমাদের জানার বিষয়। তো কি হবে না সেটা হতে পারে আমাদের কোনো নাউন, নাউনই হবে, কোনো একটা কিছু তারা হতে পারবে না, এটাই বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এটা হতে পারে আমাদের একটা নাউন। আর এখানে আমাদের কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি যে এটার পরে ওনারা হয়তো এই কথা বলবে, এরকম কিছু আমরা নিতে পারি। এখানে কি কনসিকুয়েন্স অফ চিলড্রেন নট বিং, এটা শিশুরা হবে না কোনো কিছু, কি হবে না সেটা আমরা আমাদের এখানে আনসার হিসাবে আমরা পিক করব। এর ছিল মূলত প্রারম্ভিক আলোচনা, মানে আপনার এটাকে বলতে পারেন এক্সামশন বলতে পারেন, অথবা প্রি প্রিপারেশন বলতে পারেন, অথবা আপনার কি বলে প্রিডিকশন বলতে পারেন। আচ্ছা, আমরা তো এতক্ষণ এগুলো আইডেন্টিফাই করলাম যে কোনটা কোন আনসার হবে। এখন আমরা এগুলো শুনে শুনে সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন তবে শুরু করা যাক। You will hear a lecturer on a languages course talking about the impact of digital technology on Icelandic, the native language of Iceland. First, you have some time to look at questions 31 to 40. এখানে কি বলছে যে আইসল্যান্ডিক নিয়ে ওনারা কথা বলবে, এবং ওনারা আমাদেরকে কি করছে 31 থেকে 40 পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসবে, এবং এইসব প্রশ্নগুলো দেখার জন্য ওনারা আমাদেরকে একটু সময় দিয়েছে। যে কাজটা আমি ইতিপূর্বে করে ফেলেছিলাম, যে অ্যাজাম্পশনটা বা হচ্ছে প্রিডিকশনটা যেটা, সেটা আমরা ইতিপূর্বে করেছিলাম। এটা করার জন্য ওনারা মূলত আপনাকে এখন একটা সময় দিয়েছে 1 মিনিটের মতো। 1 মিনিট দিতে পারে, 30 সেকেন্ড দিতে পারে, 40 সেকেন্ড দিতে, যে কোনো একটা সময় আপনাকে দিবে। তো এই সময়টাতে আপনি বসে বসে কী করবেন, জাস্ট আপনি প্রিডিকশন করবেন যেখানে কি হতে পারে, নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, নাউন হলে সিঙ্গেল হবে না প্লুরাল হবে, বা কোন ধরনের নাউন হবে, এবং হচ্ছে আপনার যে ইগুলো আপনি এখানে আইডেন্টিফাই করে নেবেন, কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে নেবেন, যাতে করে আপনি পরবর্তী শোনার সাথে সাথে ধরতে পারেন যে এটি হবে আমাদের এখানে মূল আনসার। ঠিক আছে? তো এভাবে আমরা আসলে মূলত কাজগুলো করব যখন আমরা লিসনিং সলিউশন করব। Now listen carefully and answer questions 31 to 40. আচ্ছা, এখন শুরু হয়ে গেছে, আমরা শুনি কি বলে। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমাদের এখানে কি বলবে আমরা লক্ষ্য রাখি। দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ স্পিকার, এখানে একটা নাম্বার বলবে, তাই না? দেখি কি নাম্বার বলে, আমরা শুনবো।
Right, everyone. Let's make a start. Over the past few sessions, we've been considering the reasons why some world languages are in decline. And today I'm going to introduce another factor that affects languages. উনি হচ্ছে আনাদার ল্যাঙ্গুয়েজটা উনি কি করতেছে এক্সপ্লেন করতেছে দ্যাট ফ্যাক্টর হিসেবে এখন কি সেটা উনি বলবে শুনি হ্যাঁ And the speakers of those languages, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going to focus on the Icelandic language, উনি ফোকাস করতে যাচ্ছে কি আইসল্যান্ডিস ল্যাঙ্গুয়েজটাকে দেখি আইসল্যান্ড ল্যাঙ্গুয়েজে ফোকাস করে উনি কি বলে হ্যাঁ শুনি আমরা একটু which is spoken by around 321,000 people. সেটা কি হচ্ছে অ্যারাউন্ড কত সেটা ওয়েলকাম করছে কোথায় অ্যারাউন্ড 3,221,000 পিপল এটাকে ওয়েলকাম করতেছে কত অ্যারাউন্ড বলছে অ্যাপ্রক্সিমেটের জায়গায় অ্যারাউন্ড বলছে 321,000 পিপল আমরা আবার একটু শুনি কি বলে হ্যাঁ একটু দেখে দিলে আমরা শুনতে পাবো। Are in decline. And today I'm going to introduce another factor that affects languages, and the speakers of those languages, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people. এই যে around 321,000 people স্পিকারের জায়গায় ওনারা পিপল বলেছে আর নাম্বারটা বলছে 321,000 আর অ্যাপ্রক্সিমেটলি স্থানে বলছে ওনারা রাউন্ড তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে একটা নাম্বার হবে আমাদের নাম্বারটাই হয়েছে অ্যান্সার ঠিক আছে দেন পরবর্তী দেখে কি বলে পরবর্তীতে আমরা চলে যাই Most of whom live in Iceland, an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of এখন উনি বলতেছে দ্য প্রবলেম ইজ দিস ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের সমস্যাটা কি উনি এটা বলতেছে speakers, even though this number is small, nor is it about losing words to other languages, such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing. ইনফ্যাক্ট বলতেছে কি দ্য ভোকাবুলারি ইন আইসল্যান্ড ইজ স্টিল ইনক্রিজিং তাহলে প্রবলেমটার মধ্যে একটা হচ্ছে ভোকাবুলারি দ্য ভোকাবুলারি ইন আইসল্যান্ড ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং বলেছিলাম যে এখানে ওনারা বলবে কি স্টিল গ্রোয়িং এর জায়গায় কোনো একটা কিছু বলবে সেটা ওনারা বলেছে আর এখানে একটা কোনো কিছু হলো দা অথবা আদি কোনো একটা কিছু বলবে যেটা স্টিল গ্রোয়িং হবে তা দা অথবা আদি এখানে বলছে ভোকাবুলারির কথা বলছে যেটা স্টিল গ্রোয়িং হচ্ছে তার মানে আমাদের এখানে এই আনসারটা হচ্ছে ভোকাবুলারি দেন Because when speakers need a new word for something, they tend to create one, rather than borrowing from another language. All this makes Icelandic quite a special language. It's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers and digital technology. এই যে এখন বলতেছে ইজ কি বলছে ডিজিটাল টেকনোলজি এবং কম্পিউটারের কথা বলতেছে এই যে এখানে চলে আসছে তার আগে বলছিল এটা আপনার কি 1000 ইয়ার্স এগোতে এটা লিটল মাত্র চেঞ্জ হয়েছে বেশিটা চেঞ্জ হয় নাই ঠিক আছে এখন আমাদের এই জায়গাটা আমরা ফোকাস দেবো যেহেতু এটা বলে দিচ্ছি এটা আমাদের দরকার নেই এখানে আমাদের দরকার এই যে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড কম্পিউটার বেসের কথা বলতেছে আমরা একটু প্রিভিউসে যাই দেখি Makes Icelandic quite a special language. It's changed very little in the past millennium, yet it এই যে 5 মিলিয়ন এটা অল্প একটু চেঞ্জ হয়েছে এখানে বলছে দেন can handle 21st century concepts related তারপরে 21st সেঞ্চুরিটা কি করে হ্যান্ডেল করতে পারতেছে রিলেটেড কি বলছে to the use of computers রিলেটেড টু দ্য ইউজ অফ কম্পিউটার কম্পিউটারের সাথে রিলেটেড এই যে এটা হ্যাঁ তারপরে and digital technology. আমি ডিজিটাল টেকনোলজি ওকে Take, for example, the word for web browser. টেক ফর এক্সাম্পল দ্য ওয়েব ব্রাউজার বুঝছেন এই যে টেক ফর এক্সাম্পল এখানে সার্চের জায়গায় ওনারা দিয়েছে টেক ফর এক্সাম্পল ওয়েব ব্রাউজার This is Vafri in Icelandic, এবং এটা কি হচ্ছে দিস ইজ ভার্ফরি ইন আইসল্যান্ডিক এই ওয়েব ব্রাউজারের কথাই বলতেছে which comes from the verb to wander. যেটা আসছে কোথায় কামস ফ্রম দ্য ভার্ব ওয়ান্ডার্স তারপর I can't think of a more appropriate term because আই কান্ট থিঙ্ক ইটস অ্যাপ্রোপ্রিয়েট টার্ন এটা আমি কি অ্যাপ্রোপ্রিয়েট টার্ন হিসাবে ধরে নেন দেন that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for দেন ইট আইসল্যান্ডিক ওয়াজ কি তারপরে আমরা একটু দেখি কি বলে podcast.
which is too hard to pronounce. which is too hard to pronounce that, and then হচ্ছে বলতেছে কি then need হচ্ছে কি পডকাস্ট। তার মানে কি প্রথমে উনি ওয়েব ব্রাউজারের কথা বলছে, ওয়েব ব্রাউজারের কথা বলে ওয়েব ব্রাউজারটা কি, হ্যাঁ দ্যাট ইজ কি এটা বলছে, তারপর ওয়েব ব্রাউজারের ব্যবহারটার কথা বলছে, দেন দিয়ে উনি সে এন্ডের জায়গায় দেন দিয়ে বলছে দেন নিড কি পডকাস্ট, দ্যাট ইজ হ্যাঁ হার্ড টু প্রোনাউন্স, যেটাতে উনি প্রোনাউন্স করতে খুব কষ্ট ফিল করতেছে এটা বলতেছে। তার মানে কি দেন দিয়ে যেটা বলছে এটা হচ্ছে আমাদের এখানে আনসার, তাহলে কি হবে এখানে পডকাস্ট হবে আমাদের এখানে আনসার। আমরা আবার একটু শুনি, দেখুন পডকাস্টটা উনি কীভাবে বলে, দেন দিয়ে কীভাবে বলে। In Icelandic, which comes from the verb to wander. I can't think of a more appropriate term because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast, which is too hard to pronounce, and so on. ঠিক আছে, অ্যান্ড সো অন, পডকাস্ট বলে এবং অ্যান্ড সো অন বসে, মানে এক্সাম্পলগুলো বলেছে। প্রথমে বলছে ওয়েব ব্রাউজার বলে এটার ডেসক্রিপশনটা উনি দিয়েছে, দেন বলছে এন্ডের জায়গায় বলছে দেন দিয়ে বলছে পডকাস্ট দ্যাট ইজ হার্ড টু প্রোনাউন্স অ্যান্ড সো অন, এবং অন্যান্যগুলো পরে বলছে। তাহলে এটা আমাদের হয়ে গেল পডকাস্ট। বলেছে এখানে একটা নাউন হবে, কোন নাউন হবে, এই যে ওয়েব ব্রাউজারের মতো এটা আনকাউন্টেবল নাউন হতে পারে আমাদের এখানে, ঠিক আছে হলো। দেন Icelandic, then, is alive and growing, and it's a big but, young Icelanders spend a great deal of time in the digital. বিগ পার্ট হচ্ছে ইয়ং আইসল্যান্ডার, মানে ইয়ং স্পিকারের কথা এখানে বলছে, তারা তাদের বিগ ডিল হচ্ছে কি আপনার ডিজিটাল টেকনোলজির সাথে। ওকে, এখানে বলছে গ্রেট ডিল, এখানে বলছে বিগ ইউজার অফ ডিজিটাল টেকনোলজি, একই কথা। তারপরে কি হয় দেখি, World. And this world is predominantly English. দিস ওয়ার্ল্ড ইজ প্রডামেন্টলি কি ইংলিশে এটা প্রডামেন্ট করে এটার কথা বলছে, ডিজিটাল ওয়ার্ল্ডের কথা বলছে। তারপরে কি সার্চেস দিয়ে কি হয়, ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে কি আছে এরকম একটা এক্সাম্পল দিয়ে ওনার কথা কিছু বলতে পারে দেখি। Think about smartphones. They didn't even exist until comparatively recently. বলতেছে কি থিঙ্ক অ্যাবাউট স্মার্টফোনের কথা উনি থিঙ্ক করতে বলতেছে, কোনটা এটা হচ্ছে ডিজিটাল টেকনোলজিরই একটা উপাদান, এটাই বলতেছে। তার মানে এখানে বলছে সার্চের জায়গায় উনি বলছে কি থিঙ্ক অ্যাবাউট স্মার্টফোন। আর আমি বলেছিলাম কি এখানে একটা নাউন হবে, স্মার্টফোনটা হচ্ছে একটা নাউন এবং একটা প্লুরাল নাউন হবে, কারণ এর পূর্বে কোনো আমাদের ডিটারমিনার নেই, যার কারণে এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি স্মার্টফোন, কারণ এটা ডিজিটাল টেকনোলজিরই একটা পার্ট, এটার কথাই উনি পরপর বলতেছে। দেখুন কি বলে, But today, young people use them all the time to read books. but today young people all the time use them for reading book, মানে বর্তমানে এইটাকে ইয়ং পিপলরা বেশি ইউজ করতেছে সবসময়, বেশি বলতে কি সবসময় এটা ইউজ করতেছে কি রিডিং বুক, তারপরে কি Watch TV or films, play games, listen to music, and so on. লিসেন টু মিউজিক, প্লে ওয়াচিং টিভি, তারপর হচ্ছে রিড দ্য বুক ইত্যাদির ক্ষেত্রে এরা কি করে ইয়ংরা বর্তমানে ব্যবহার করতেছে। থিঙ্ক অ্যাবাউট দ্য স্মার্টফোন সম্পর্কে উনি বলতেছে যে এটা ইয়ংরা বেশি ব্যবহার করে এই ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে ডিজিটাল টেকনোলজির একটা পার্ট। তাহলে এই এক্সাম্পলের জায়গায় আমাদের হচ্ছে স্মার্টফোন, আমরা পেয়ে গেলাম অ্যান্সার। তারপরে স্মার্টফোনের বর্ণনা দিল, তার পরবর্তী দেখি বলতেছে আর বিকামিং ড্যাশ ভেরি কুইকলি, ইয়ং পিপলরা আর বিকামিং পিপলরা কী হয় খুব দ্রুত, এটা আমাদের জানার প্রয়োজন। যেহেতু উনি এখানে স্মার্টফোন নিয়ে বলতেছে, স্মার্টফোনের পরে দেখি কি বলে। Obviously, this is a good thing in many respects. Obviously this is a good thing for many respects, কোনটা এই যে স্মার্টফোনটা যেটা কথা বলতে, স্মার্টফোনটা অবশ্যই ভালো একটা দিক, কিসের জন্য বিভিন্ন ক্ষেত্রে, এই কি ক্ষেত্রে এটা কি হয়, Because it promotes their bilingual skill. is promotes their bilingual skill, এইটা প্রমোট করে, কোনটা স্মার্টফোনটা প্রমোট করে কি তাদের বায়োল্যাঙ্গুয়েজ স্কিল, কাদের ইয়ং জেনারেশন, এই যে ইয়ং স্পিকারদের বায়োল্যাঙ্গুয়েজ স্কিলটাকে এটা প্রমোট করে, এই প্রমোটের জায়গায় এখানে বিকামিং দিছে। তাহলে ইজ বিকামিং, দে আর বিকামিং বায়োল্যাঙ্গুয়াল, ঠিক আছে। আর এটা বলছে ইজ প্রমোট কি বায়োল্যাঙ্গুয়াল স্কিল, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কি বায়োল্যাঙ্গুয়াল, ঠিক আছে। দেন But the extent of the influence of English in the virtual world is staggering. আমরা একটু শুনেছি প্রমোটিংটা, হ্যাঁ অ্যান্সারটা যেখানে Obviously, this is a good thing in many respects because it promotes their bilingual skills. It promotes the bilingual skill, ঠিক আছে। এই তাহলে এটা বায়োলিঙ্গুয়াল স্কিলটা আমাদের হবে এখানে। দেন But the extent of the influence of English in the virtual world is staggering, and it's all happening really fast. রিয়েলি ফাস্ট, For their parents and grandparents, the change is less concerned. তারা বলতেছে ফ্রেন্ডস অ্যান্ড
grandparents are less concerned, তারা এটা নিয়ে ততটা কনসার্ন নয়, because they already have their native speaker তারা পেরে গেছে, অলরেডি হ্যাভ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, ওকে। skills in Icelandic. But for young speakers, বাট ফর ইয়ং স্পিকার, যারা ইয়ং জেনারেশন তাদের জন্য কি? well, the outcome is a little troubling. For example, teachers have found that playground Teachers are found there in the playground, কি পায় তাদেরকে? প্লেগ্রাউন্ড conversations in Icelandic secondary schools is Icelandic secondary school, তাদের কনভারসেশন করতে পাইছে কি teachers are found them in the playground at the secondary school discussing in English. বুঝতে পারছেন, এইটাই বলতেছে তারা ডিসকাস করতেছিল কোথায়? ইন দ্য প্লেগ্রাউন্ড অ্যাট স্কুল। আমরা আবার একটু শুনি, দেখুন কি বলে। English in the virtual world is staggering, and it's all happening really fast. For their parents and grandparents, the change is less concerning because they already have their native speaker skills in Icelandic. But for young speakers, well, the outcome is a little troubling. For example, teachers have found that playground conversations in Icelandic secondary schools can be conducted entirely in English. এই যে প্লেগ্রাউন্ডের কথা বলছে, ফাউন্ড দেম দে আর ইন দ্য প্লেগ্রাউন্ড অ্যাট দ্য সেকেন্ডারি স্কুল। তাহলে প্লেগ্রাউন্ডের কথা এখানে বলছি আমি, একটা কি হবে? নাউন হবে এবং এটা একটা প্লেস হবে। তাহলে প্লেসটা কি? প্লেগ্রাউন্ড। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে প্লেগ্রাউন্ড। তারপরে হতে দেখি, While teachers of much younger children have reported situations where their classes find it easier to say what is in a picture, তারা ক্লাসটা পায় কি? ইজিয়ার। হোয়াট ইজ ইন দ্য, কোথায় ইজিয়ার পায়? using English rather than Icelandic. ইংলিশে তারা হচ্ছে ইজিয়ার পায় তাদের লেসনগুলো ক্লাসের মধ্যে, দেন হচ্ছে আইসল্যান্ডে। কিসের জন্য? এটা পিকচারের জন্য। এই দেখুন পিকচারের কথা বলে। For example, teachers have found that playground conversations in Icelandic secondary schools can be conducted entirely in English, while teachers of much younger children have reported situations where their classes find it easier to say what is in a picture. Easier to say what is in the picture. কিন্তু তারা ক্লাসের মধ্যে খুব সহজে করতে পারে কি? হোয়াট ইজ ইন দ্য পিকচার। পিকচারের মধ্যে কি? ইন ইংলিশ দেন আইসল্যান্ডার্স। ঠিক আছে, এখানে বলছে আইডেন্টিফাই, এখানে বলছে হোয়াট ইজ সে ইন দ্য পিকচার, মানে পিকচার যেটা বলে তারা এটা খুঁজে পায় খুব সহজে তাই ইংলিশে। তাহলে আমাদের এখানে হয়ে গেল কি? পিকচার। হোয়াট ইজ ইন আ পিকচার। পিকচারের মধ্যে কি? যে আর পরে বলতেছে ইন আ পিকচার। ঠিক আছে, তাহলে পিকচার হচ্ছে আমাদের এখানে আমাদের একটা কি এই প্রশ্নের জন্য আনসার। এটা হচ্ছে নাউন, কাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন। ওকে, দেন Using English rather than Icelandic. The very real and worrying consequence of all this is that the young generation in Iceland is at risk of losing its mother tongue. Of course, this is happening to other European languages too. But while internet companies might be willing to offer যে ওয়ান ইন্টারনেট কোম্পানি বলছে, টেকনোলজি অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে মনে হয় ওয়ান ইন্টারনেট কোম্পানি নিয়ে কথা বলতেছে, দেখে কি বলে। আমরা এটাকে একটু নিচে নেই, সরি। এই যে ওয়ান ইন্টারনেট কোম্পানি নিয়ে উনি কি বলে, আমরা একটু শুনবো। ওকে, say, French options in their systems. It's much harder for them to justify the expense of doing the same for a language that has a population the size of a French town, such as Nice. The other drawback of Icelandic is the grammar, which is significantly more complex than in most languages. which is significantly complex. আদার ড্রব্যাক বলতেছে ইটস গ্রামার, এটার গ্রামারটা হচ্ছে খুব কঠিন। ইজ সিগনিফিকেন্টলি ডিফিকাল্ট, কি বলছে? কমপ্লিকেটেড। সিগনিফিকেন্টলি কমপ্লিটলি এটা হচ্ছে কি? ইটস গ্রামার ইটস এ আদার্স ড্রব্যাক। তাহলে ইটস গ্রামার হচ্ছে আমাদের এখানে এই এটার জন্য আনসার। ঠিক আছে, আমরা আবার একটু শুনি দেখি। The other drawback of Icelandic is the grammar, which is এই যে আদার্স ড্রব্যাকস ইজ আইসল্যান্ডিস ইজ গ্রামার, অন্যটা হচ্ছে কি? এর গ্রামারটা হচ্ছে আদার্স ড্রব্যাকস। তারপরে significantly more complex than in most languages. significantly more complex than
আদার্স ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজের সাথে এটা সিগনিফিকেন্টলি মোর কমপ্লেক্স, এটাই হচ্ছে কমপ্লিকেটেড দিয়ে বোঝাচ্ছে। তার মানে আমাদের এখানে হচ্ছে যে অ্যান্সার হচ্ছে গ্রামার। দেন At the moment, the tech giants are simply not interested in tackling this. So, what is the Icelandic government doing about this? Well, large sums আইসল্যান্ড গভর্নমেন্ট কি করতে পারে এটার ক্ষেত্রে, এটা ওরা বলতেছে। of money are being allocated to a language technology fund আচ্ছা, ল্যাঙ্গুয়েজ টেকনোলজির জন্য ওনারা আছে লার্জ অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট কি করবে, অ্যারেঞ্জ করবে। হ্যাঁ, that it is hoped will lead to the development of Icelandic-sourced apps and other social media and digital systems. ডিজিটাল সিস্টেম আদার সোর্স অফ মিডিয়াকে এটা কি করে ডেভেলপ করবে, এই যে ওরা যে ফান্ডটা রাইজ করবে। ওকে, দেন Clearly, this is going to be an uphill struggle. On the positive side, they know that Icelandic is still the official language এটা পজিটিভ সাইজ হচ্ছে কি হবে, এটা হবে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আইসল্যান্ডের। দেন of education and government. It has survived for well over 1,000 years, সার্ভে করবে কোথায়, 1000 ইয়ার্স পর্যন্ত। দেন and the experts predict that its future in this nation-state is sound and will continue to be so. However, there's মানে কন্টিনিউ থাকবে ফিউচার পর্যন্ত। হ্যাঁ, তারপর হাউএভার দিয়ে বলতেছে, এখন অলরেডির কথা বলবে। আমাদের এখানে কি বলে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। no doubt that it's becoming an inevitable second choice in young people's lives. This raises important questions. When you consider how much of the past is tied up in a language, will young Icelanders lose their sense of their own identity? When there কি Icelanders will lose their own identity, এই যে Icelanders may lose their dash, they lose their own identity। দেখুন কি বলে, An inevitable second choice in young people's lives. This raises important questions. ইম্পর্টেন্ট কোশ্চেনটা রেজ করে কি, When you consider how much of the past is tied up in a language, will young Icelanders lose their sense of their own lose their sensitive identity? identity। Another issue that concerns the government of Iceland is this. তাহলে আইডেন্টিটি হচ্ছে আমাদের এখানে কি, আমাদের কাঙ্ক্ষিত আনসারটা লস দেয়ার আইডেন্টিটি। এটা একটা নাউন হবে, আমি বলছি আমাদের সিঙ্গুলার বা প্লুরাল। তাহলে যেটা আইডেন্টিটি বলছে তাহলে সিঙ্গুলার হবে, লস দেয়ার আইডেন্টিটি। ওকে, অ্যানাদারটা বলতেছি কি সেটা আমরা একটু শুনি। If children are learning two languages যদি স্টুডেন্টরা দুইটা ল্যাঙ্গুয়েজ শিখে, তারপরে কি হয়, through different routes, যদি দুটি ভিন্ন রুট থেকে যদি তারা দুইটা ল্যাঙ্গুয়েজ শিখে, তাহলে কি হবে স্টুডেন্টদের জন্য, চিলড্রেনদের জন্য। এখানে বলছে যে নট বিং ড্যাশ সামথিং, কিছু একটা হবে, নেগেটিভ কিছু একটা হবে। দেখি, neither of which they are fully fluent in, will they be able to express themselves neither they will be fluent in both, মানে দুটোটার কোনোটাতে তারা ফ্লুয়েন্ট হবে না যদি তারা দুটি রুটে দুটি ভাষা শিখে, এটাই বলছে এখানে। আমরা একটু শুনি, an inevitable second choice in young people's lives? This raises important questions. When you consider how much of the past is tied up in a language, will young Icelanders lose their sense of their own identity? Another issue that concerns the government of Iceland is this. If children are learning two languages through different routes, neither of which they are fully fluent in, will they be able to express themselves properly? neither they will be fully fluent, মানে যদি তারা দুটি ভাষা দুটি রুটে যদি দুটি ভাষা শিখে তাহলে তারা কোনো ভাষাতেই ফ্লুয়েন্ট হবে না। তাহলে সাইলেন্ট নট বিং ফ্লুয়েন্ট ইন আইদার, হ্যাঁ, আইসল্যান্ডার্স অর ইংলিশ, আইদার অর দিছে আর আছে নাইদার, মানে কোনোটাতে হবে না। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের কি ফ্লুয়েন্ট। তাহলে এই ছিল আমাদের মূল আলোচনা। আমরা এভাবেই ধরে ধরে আসলে আমাদের অ্যান্সারগুলো আমরা কি করতে পারি, আমাদের এই যে লিসনিংয়ের প্রবলেমগুলো আমরা সলিউশন করতে পারি। সো নো মোর নাও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।